নমস্কার। আজকের আলোচনা ঢাকার সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনা নিয়ে। আমরা উত্তরায় বিমান বিধ্বস্ত, শোক ও নিরাপত্তা উদ্বেগ শিরোনামের একটা প্রতিবেদনের গভীরে যাব, বোঝার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল। ঘটনাটা গত ২১শে জুলাই ২০২৫-এর বাংলাদেশ বিমান বাহিনীর একটা F-7 বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। হ্যাঁ, দুপুর ১টা ৬-এর দিকে বিমানটা ঢাকার বেইস AK খন্দকার থেকে ওড়ার কিছুক্ষণ পরেই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রতিবেদন বলছে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর উনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন জনবহুল এলাকাটা এড়ানোর জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি। না, দুর্ভাগ্যবশত বিমানটা সোজা স্কুলের একটা দোতলা বিল্ডিংয়ের উপর আছড়ে পড়ে। তারপর তো ভয়াবহ আগুন, ধোঁয়া, এক কথায় ধ্বংসযজ্ঞ। আর হতাহতের খবরটা, সেটা তো খুবই মর্মান্তিক। সংখ্যাটা অনেক বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, অত্যন্ত হৃদয় বিদারক। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন মারা গেছেন। ভাবুন একবার। ৩১ জন! আর পাইলট তো ছিলেনই। ওহ। আর আহত? আহতের সংখ্যাও অনেক, ১৭০ জনের বেশি। অনেকের অবস্থায় বেশ গুরুতর, বিশেষ করে পোড়া ক্ষত। তাদের ঢাকা মেডিকেল আর CMH-এ চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই তো উদ্ধার কাজ শুরু হয়েছিল, তাই না? অবশ্যই। সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ সবাই খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। আহতদের হাসপাতালে পাঠানো, এলাকাটা নিরাপদ করা, এইসব আর কি। জাতীয়ভাবে শোক দিবসও পালন করা হয়েছে। আচ্ছা, এদিকে বিমান বাহিনী তো একটা তদন্ত কমিটি করেছে বলছে। হ্যাঁ, একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কারণটা ঠিক কী ছিল সেটা খুঁজে বের করার জন্য। কিন্তু এর মধ্যেই কিছু প্রশ্ন উঠছে। প্রতিবেদনীতে সেরকমই ইঙ্গিত, তাই তো? ঠিক তাই। শুধু এই কনক্রিট দুর্ঘটনার কারণই নয়, কিছু বড় প্রশ্ন সামনে চলে আসছে। যেমন ধরুন, এই F-7 বিজিআই বিমানগুলো, এগুলো তো চীনা প্রযুক্তিতে তৈরি। হ্যাঁ, তো এগুলোর সার্বিক নিরাপত্তার রেকর্ড কেমন? এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই মডেলের নির্ভরযোগ্যতা নিয়েই কোনো প্রশ্ন আছে? প্রতিবেদনটিতে কি আগের কোনো ঘটনার কথা বলা আছে? সরাসরি এই মডেলের আগের কোনো নির্দিষ্ট ঘটনার কথা হয়তো নেই, তবে এটা উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে বিমান বাহিনীর কিন্তু বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের বিমানের। ও আচ্ছা। ফলে এই F-7 এর নিরাপত্তা নিয়ে প্রশ্নটা আরও জোরালো হচ্ছে আর কি। শুধু বিমানের নিরাপত্তা নয়, আরেকটা বড় বিষয় উঠে আসছে দেখলাম, অপরিকল্পিত নগরায়ন। একদম, এটাই একটা বিরাট উদ্বেগের বিষয়। প্রতিবেদনটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ব্যাপারটা। সামরিক বিমান চলাচলের যে রুটগুলো, সেগুলোর খুব কাছে, একেবারে গা ঘেঁষে যেভাবে ঘনবসতিপূর্ণ এলাকা গড়ে উঠেছে, সেটা যে কতটা ঝুঁকিপূর্ণ। জরুরি অবস্থায় পাইলটের পক্ষে জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার সুযোগ তো ক্রমেই কমে আসছে। এটা একটা গুরুতর সমস্যা। আর একদিকে বিমানের টেকনিক্যাল বা রক্ষণাবেক্ষণের দিক, আবার অন্যদিকে শহরের প্ল্যানিং, দুটোই প্রশ্নের মুখে পড়ছে। দুটোই, একদম। আর এই সব মিলিয়েই ঘটনাটাকে ঢাকার সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হচ্ছে। এটা শুধু একটা জাতীয় শোকের ঘটনাই না, এটা আসলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, বিমানের কোয়ালিটি, এমনকি নগর পরিকল্পনা নিয়েও নতুন করে ভাবার জন্য একটা তাগিদ দিচ্ছে। তাহলে যদি পুরো ঘটনাটা একবার গুছিয়ে বলি, একটা ট্রেনিং বিমান উড়ল, যান্ত্রিক গোলযোগ হল, পাইলট চেষ্টা করলেন কিন্তু পারলেন না, একটা স্কুলের উপর ক্র্যাশ করল। আর তার ফলে ব্যাপক প্রাণহানি, ক্ষতিগ্রস্ত। হুম। আর এখন মূল প্রশ্নগুলো হলো বিমানের নিরাপত্তা, এই মডেলটার সেফটি রেকর্ড কেমন, রুটের আশেপাশে এই যে অপরিকল্পিত বাড়িঘর, এই ঝুঁকিটা কমানো যাবে কিভাবে, আর বারবার দুর্ঘটনাগুলো কেন ঘটছে। আসলেই এই ঘটনাটা শুধু বিমান নিরাপত্তা নয়, বরং তার থেকেও বড় একটা প্রশ্ন সামনে আনছে। বিশেষ করে এই যে সামরিক বা অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থাপনা, এগুলোর আশেপাশে জনবসতি কতটা নিরাপদ দূরত্বে থাকা উচিত, আমাদের নগর পরিকল্পনা কি সেটা আদৌ নিশ্চিত করছে? ভবিষ্যতের জন্য এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা মনে হয় এখন সবচেয়ে জরুরি।